পিএসএল এর ব্যস্ততা শেষ, বেশিরভাগ ক্রিকেটারের পাকিস্তানি ক্রিকেটাররা এবার ব্যস্ত হয়ে পড়ছেন বাংলাদেশ সফর নিয়ে। আগামী মাসে বাংলাদেশে এসে ঢাকা ও সিলেটে 2টি টেস্ট খেলবে পাকিস্তান, আর সেজন্য পুরোদমে প্রস্তুতিতে মগ্ন দলটি। বাংলাদেশ সফরকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে পাকিস্তান টেস্ট দলের, যা হচ্ছে নতুন টেস্ট কোচ সরফরাজ আহমেদের অধীনে। পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো সাবেক এই অধিনায়ক অবশ্য বেশ লম্বা সময় ধরেই টেস্ট ক্রিকেটারদের নিয়ে কাজ করছিলেন। কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অতি সম্প্রতি। তিনি জানালেন, বাংলাদেশ সফরকে সামনে রেখে পেস ও স্পিন 2 ধরনের উইকেটের জন্যই প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের নতুন কোচ বলেন, বাংলাদেশের কন্ডিশন যেমন হতে পারে অনেকটা একই কন্ডিশনে করাচিতে আমরা ক্যাম্প করেছি। দারুণ প্রস্তুতি চলছে। আমরা 2 ধরনের প্র্যাকটিস করব, সিমিং ট্র্যাক আর স্পিন ট্র্যাক। 2 প্র্যাকটিসই করছি। টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন চক্র শুরু হয়েছে। আশা করছি বাংলাদেশে আমরা বেশ ভালো পারফর্ম করব। যদিও পিএসএল শেষ না হওয়ায় টেস্ট দলের সব সদস্য এখনও ক্যাম্পে যোগ দিতে পারেননি। সরফরাজ জানান, বাংলাদেশ সিরিজকে সামনে রেখে আমরা ক্যাম্প করছি। 3 ক্রিকেটার এখনও জালমির স্কোয়াডে, যারা পিএসএল ফাইনাল খেলবে। তারা 4 তারিখ যোগ দেবে বাংলাদেশে। 12-13 জন খেলোয়াড় আজকালের মধ্যেই ক্যাম্পে যোগ দেবে। আমাদের সব ভালোই হচ্ছে। ক্যাম্পকে 2 ভাগে ভাগ করেছি, একটি মর্নিং নেট সেশন আর একটি সন্ধ্যায় ফিল্ডিং। এ সময় নিজের দল নিয়েও কথা বলেছেন সরফরাজ। তিনি জানান, বাবর টেকনিক্যাল অনেক ভালো খেলছে, যদিও ওটা টি20 ফরম্যাট, তবে টেস্টেও সে মানিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ। শান মাসুদও ভালো ফর্মে আছে, সে টেস্টে অধিনায়ক। আশা করি এই ফর্ম ধরে রাখবে। খেলোয়াড় কোচ সম্পর্ক ভালো হওয়া জরুরি। তাদের সাথে আমার সামনাসামনি আলাপ হচ্ছে। আমি ও টিম ম্যানেজমেন্ট পজিটিভ, দলের সবাই পারফর্মার। পাকিস্তানের সাবেক অধিনায়ক তিনি এখন বসেছেন টেস্ট দলের কোচের আসনে। সরফরাজ আহমেদ পেশা বদলালেও এখনও তিনি পাকিস্তানের ক্রিকেটের আলোচিত মুখ। গুঞ্জন রয়েছে তাকে 3 ফরম্যাটের কোচের দায়িত্ব দেওয়া হতে পারে। এবার এ নিয়ে মুখ খুলেছেন সরফরাজ। আসন্ন বাংলাদেশ সফর দিয়ে শুরু হবে তার যাত্রা। এজন্য ইতোমধ্যে দল নিয়ে কাজ শুরু করেছেন তিনি। এরই মাঝে সরব হলেন সাদা বলের কোচ হওয়ার গুঞ্জন নিয়ে। সরফরাজ দাবি করলেন, তিনি সাদা বলের কোচ হওয়া নিয়ে মোটেও ভাবছেন না, বরং বাংলাদেশ সফরের দিকেই সব মনোযোগ, যথারীতি লাল বলের ক্রিকেটে। তিনি বলেন, আমরা যারা কোচিং প্যানেলে আছি, আমরা আমাদের কাজ ঠিক মতো করে যেতে চাই। সাদা বলে দায়িত্ব পাবো কিনা এসব নিয়ে ভাবছি না। এই সিদ্ধান্ত বোর্ড নেবে কে কোথায় কোচিং করাবে। আমি আমার সুযোগ কাজে লাগাতে চাই। আমার সব মনোযোগ লাল বলের ক্রিকেটে। সরফরাজ পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন কোচ হিসেবে তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ায়, চাহিদা পূরণ করায়। তিনি বলেন, গত 7-8 মাস ধরেই আমি ওদের সাথে কাজ করছি। লাল বলের যে ক্যাম্প হয়েছিল ওটার প্রধান ছিলাম আমি। হেড কোচ হিসেবে আমি যা যা চেয়েছি সব সুবিধা দেওয়া হয়েছে, তাই ধন্যবাদ জানাই। আশা করছি ছেলেরা মাঠে ভালো পারফরমেন্স দেখাবে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।